নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। এক এক করে যখন উৎসবের শেষ হচ্ছে তখনই কিন্তু উৎসব শুরু হচ্ছে, ফুটবল উৎসব। হ্যাঁ, গত কয়েক বছরের মতো এবছরও কিন্তু আমরা অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ তাদের অফিসিয়ালি ডিজিটাল মিডিয়া পার্টনার। এবছর এই গোল্ড কাপ 10 বছরে পদার্পণ করছে। 25 তারিখে খেলা শুরু, আর তার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন টিমের খবরাখবর জানতে, কে কীরমভাবে টিম সাজাচ্ছে, সমর্থকরা কী করছে। আর আজকে চলে এসেছি 26 তারিখ, অর্থাৎ মঙ্গলবার, যে দুটো দলের খেলা সেই দুটো দলের মধ্যে একটা দলের কাছে, 2 নম্বর মৌখালি সুলতানপুর একাদশের কাছে। তাদের কর্মকর্তাদের থেকে জানবো তারা কতটা প্রস্তুতি নিচ্ছে এই গোল্ড কাপে নামার জন্য, আর কি ভাবছে তাদের সমর্থকরা, কিভাবে উদ্বুদ্ধ করবে তাদের প্লেয়ারদের, তাদের টিম কেমন হবে, সমস্তটাই শুনে নেব। তাহলে চলুন কর্মকর্তাদের কাছে যাই এবং শুনে নিই তাদের মুখ থেকেই বাকিটা। তো যেমনটা বলে শুরু করলাম যে 2 নম্বর মৌখালি সুলতানপুর একাদশের কর্মকর্তাদের সাথে কথা বলবো, কীরকম প্রস্তুতি নিচ্ছে 26 তারিখে ডোমজুর অল স্টারের বিরুদ্ধে নামার জন্য। প্রথমেই প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি 2 নম্বর মৌখালি সুলতানপুর পক্ষ হইতে। প্রত্যেক কর্মকর্তাই চেষ্টা করবে তার দল জিতুক, জয়ী হোক। আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও চাইব আমাদের প্রতিদ্বন্দ্বী ডোমজুর অল স্টারকে হারিয়ে আমরা জয়ী হব, এই আশা আকাঙ্ক্ষা আমরা রেখেছি। নিঃসন্দেহে খুব ভালো দল হয়েছে, তারপর দেখা যাক আল্লাহর ইচ্ছা। আশা খেলার মাঠেই আমরা আমাদের উত্তরটা দেব, এই আশা আছে। হাওড়া জেলায় যে কটা টুর্নামেন্ট সেগুলোর মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট বলা যেতে পারে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ। সেখানে অংশগ্রহণ করা এবং উদ্বোধনের পরের দিনে, অর্থাৎ সেকেন্ড দিন বলা যেতে পারে, সেই দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ডোমজুর অল স্টারের বিরুদ্ধে। ধারে ভারে টিম কতটা শক্তিশালী মনে হচ্ছে এখনও পর্যন্ত? যদিও এটা নিঃসন্দেহে অস্বীকার করার কোনো ব্যাপার নয়। অঙ্কুরহাটি পিএজি যে টুর্নামেন্টটা হয় নিঃসন্দেহে 1 নম্বর আমাদের এই হাওড়া জেলার মধ্যে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নয়। তবে আমরাও আশাবাদী, আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দিক দিয়ে খুব ভালোই শক্তিশালী দল করেছি। আপনারা দেখতে পাবেন বাইরে থেকে অনেক খেলোয়াড় আসছে, তবে আমার দলে বেশিরভাগ ক্ষেত্রেই আদিবাসী খেলোয়াড়। তারা তাদের একই ক্লাবে খেলে, একাডেমির। ওটাই কি তুরুপের তাস? হ্যাঁ, তুরুপের তাস আছে। এছাড়াও আমি এখন একটা ব্যক্ত করছি না, আমাদের যে গোলকিপার যিনি আসছেন উনি আপাতত চেন্নাই এফসির দলে খেলেছেন। আশা করি আপনারা দেখতে পাবেন মাঠে উপস্থিত হলে। এই যে সুলতানপুর একাদশের সমর্থকরা কতটা উচ্ছ্বাসিত, যেটা 26 তারিখে ম্যাচের জন্য কতটা অপেক্ষায় আছে? আমাদের এলাকাবাসীর সমস্ত যুবকরা খুবই উৎসাহ, বিশেষ করে এনারা ছোটো থেকেই খেলাধুলাকে খুব ভালোবাসে এবং খেলার মধ্যেই এনারা থাকে। আপনারা জিজ্ঞাসা করেন পার্শ্ববর্তী যেসব আমাদের সদস্যরা আছে তারা কতটা উৎসাহী আছে। আমি তো চাইছি এরা 100 ভাগই ওনারা খুব উৎসাহী আছে, প্রত্যেকেই মুখী আছে খেলার মাঠে যাওয়ার জন্য। এবছরে এই টুর্নামেন্ট 10 বছরে পদার্পণ করছে। 10 বছরে পদার্পণ করছে, কি শুভেচ্ছা বার্তা থাকবে একাদশের তরফ থেকে অঙ্কুরাটি পিএজি গোল্ড কাপ কমিটিকে? অঙ্কুরাটি পিএজি মাঠের খেলার জন্য এই বার্তাই থাকবে, আপনারা সকলেই আসুন। খেলা হচ্ছে একটা মিলনের উৎসব। যতই ঝগড়া ঝাঁটি যা কিছু থাকুক, খেলার মাঠে সমস্ত বন্ধুত্ব বেড়ে ওঠে। তাই আপনারা সকল ফুটবল প্রেমিকরা আপনারা আসুন এবং এই খেলাটাকে উপভোগ করুন। শুধু আমাদের এই 2 নম্বর সুলতানপুর ডোমজুর অল স্টার ক্লাব নয়, প্রত্যেকটা খেলাতে আপনারা অবশ্যই আসার চেষ্টা করুন। একদম এবার টিম নিয়ে একটাই লাস্ট প্রশ্ন, যেটা কাকে এগিয়ে রাখা হবে, ডোমজুর অল স্টার না একাদশ? অবভিয়াসলি 2 নম্বর মৌখালি সুলতানপুর একাদশ। অবশ্যই আমি তো চাইবো অবশ্যই আমার প্রতিপক্ষকে হারাবার। আর সেদিনকে আপামর যে ফুটবল প্রেমী মানুষজন স্টেডিয়ামে উপস্থিত থাকবে, তারা কি একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ দেখতে পাবে?
হ্যাঁ, এটুকু আশা রাখছি, অবশ্যই তারা নিঃসন্দেহে একটা ভালো খেলা উপভোগ করবে। তাই এই খেলা দেখার জন্য আমি আমাদের 2 নম্বর মৌখালী সুলতানপুর MM একাদশের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা আসুন, খেলার মাঠে আসুন এবং সুন্দর একটা ফুটবল খেলার উপভোগ করুন। সুলতানপুর MM একাদশ, তাদের একাদশ নিয়ে তারা তৈরি। শুধু একাদশ নয়, সমর্থক থেকে আরম্ভ করে দর্শক সকলকে নিয়ে কিন্তু জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। কারণ 26 তারিখ তারা মুখোমুখি হচ্ছে ডোমজুর অল স্টারের বিরুদ্ধে। তাদের টিমের একটা তুরুপের তাস বলা যেতে পারে, যেটা হচ্ছে কর্মকর্তাদের মুখ থেকে শুনলাম যতটুকু, সেটা হচ্ছে আদিবাসী ফুটবলাররা কিন্তু যে কজন ফুটবলারই থাকতে পারে তারা কিন্তু একসাথে খেলে, কোনো একাডেমিরই হোক বা কোনো ক্লাবের। এইটা কি ডোমজুর অলস্টারের কাছে কোনো একটা বাজে খবর বা কি, সেটা জানার জন্য তো আমরা ডোমজুর অলস্টারকেও জানবো তারা কিভাবে নিচ্ছে MM একাদশকে। তার আগে কিন্তু এই যে পিএজে গোল্ড কাপের খবর নিতে, যে টিমের খবর নিতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম, যেটা প্রথমেই বলেছিলাম যে 2 নম্বর মৌখালী সুলতানপুরে। সেখানে এসে যে MM একাদশের সমস্ত খবরাখবর নিলাম, আপনাদের জানালাম। আর অবশ্যই এইভাবেই ফুটবলের সাথে থাকুন, ফুটবল মানে ভালোবাসুন ফুটবলকে, মানে সব খেলার সেরা বাঙালির হচ্ছে ফুটবল। তাই আর অঙ্কুরাটি পিএজে ফুটবলের মানে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের যাবতীয় খবরাখবর পাওয়ার জন্য সাথে থাকতে হবে কাদের, কারণ হচ্ছে প্রচেষ্টার। ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল, সেখানে সমস্ত খবরাখবর আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর সার্চ করে সমস্ত ডিটেলস কিন্তু এসে গেছে, একটা একটা করে কিন্তু ভিডিও আসছে, সে টিমের প্রস্তুতি আরম্ভ করে হোক বা টুর্নামেন্টের প্রস্তুতি, সমস্তটাই দেখার পালা। এটাই 26 তারিখ অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে শেষ হাসি কে হাসে, সুলতানপুর MM একাদশ না ডোমজুর অলস্টার? আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 0332669186 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।